শুভ সন্ধ্যা সবাইকে, সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি ফুলকপির চপ করে দেখাচ্ছি। প্রথমে আমি ফুলকপি, আলু আর মটরশুঁটি নিয়েছি, আর কাঁচা লঙ্কা আদাটা থেতো করে রেখে দেব। আলুটা আর মটরশুঁটিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। প্রথমে আমি তেলে বাদামগুলো ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর আমি ফুলকপিটাও ভেজে নেব। এবার আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। একটু ঢাকা চাপা দিয়ে ভাজবো, তাহলে নরম হয়ে যাবে। ফুলকপিটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে একটু হিং দিয়ে দিলাম, আর আদা কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছি সেটা দিয়ে একটু ভেজে নেব তেলের সাথে। এর সাথে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। একটু ভেজে নিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি সেদ্ধ করে রাখা আলুটা দেব। সেদ্ধ আলুটা আমি দিয়ে দিলাম। এবার দেব মটরশুঁটিটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দেব, আর একটু চিনি দেব। একটু চিনি দিলাম। এরপর আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তারপর আমি ভেজে রাখা ফুলকপি আর বাদাম সব দিয়ে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব খুব ভালো করে। খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি একটা পাত্রে ঠান্ডা হতে দেব। তারপর আমি চপের বলগুলো তৈরি করব। একটা পাত্রে আমি ঠান্ডা হতে দেব। এবার আমি বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নেব। প্রথমে একটা পাত্রে আমি 2 চামচ বড় চামচের বেসন নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দেব, একটু খাবার সোডা দেব, খাবার সোডা দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু দেব আদা বাটা, আর একটু গরম তেল দেব বড় চামচের 1 চামচ। খুব ভালোভাবে একটু করে জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে রাখবো। একবারে বেশি জল দেবেন না, তাহলে অনেকটা পাতলা হয়ে যাবে। একটু একটু করে ব্যাটারটা জল দিয়ে দিয়ে ফেটিয়ে রেখে দিতে হবে, খুব পাতলা হবে না। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি সাদা তেল গরম হতে দিলাম। গরম হওয়ার পর আঁচটা আমি কম মিডিয়াম করে দেব। মিডিয়াম আঁচে ভাজবো, বেশি আঁচে ভাজলে কাঁচা থেকে যাবে। চপের বলগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি বেসনের গোলায় ডুবিয়ে এক এক করে ভেজে নেব।
এক পাশটা উল্টে দিলাম। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। সব চপগুলো আমি ভেজে নিচ্ছি। শীতকালে এটা আমি প্রায় সময় বানিয়ে থাকি। ভালো লাগে খেতে। এভাবে বানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব পরের সপ্তাহে আপনাদের সামনে। সবাইকে অনেক ধন্যবাদ।